আসসালামু আলাইকুম। আমাদের পাঠ্য বইয়ের ১৩৭ নাম্বার পেজের একটা কাজের অঙ্ক আছে গ নাম্বার। ওইখানে বলা হইছে যে তুমি নিজেই একটা সাধারণ পদ তৈরি করো। একটা ধারা গুণোত্তর সমান্তর যে ধারাগুলা হয়, এই ধারাগুলোর তুমি একটা সাধারণ পদ তৈরি করো। সেই সাধারণ পদের উপর বেস করে তাহলে ১ম পদ কত হয়, ২য় পদ কত হয়, এরকম একটা সিকোয়েন্স তৈরি করো এবং সেটাকে শো করতে হবে। তো সেটাই দেখো আমাদের এখানে একটা সাধারণ পদ হবে। সেই সাধারণ পদটা কত হবে সেটা আমরা জানি না। এখানে আমার উপরে স্বাধীনতা দিয়ে দিছে। আমি যা ইচ্ছা তাই ধরতে পারি। তো আমি ধরে নিলাম যে এই যে অনুক্রমটা আছে, এর যে সাধারণ পদটা আছে সেটা হলো আমাদের 2n+1 ডিভাইডেড বাই 2, এটা ধরে নিলাম। আমরা যেটা ধরছি, তুমি ইন্ডিভিজুয়ালি যার যা ইচ্ছা তুমি সেটা ধরতে পারো। তাহলে এখন ইউএন বলতে বোঝাচ্ছে কি, ইউ একটা পদ, মানে একটা পদের এন যদি 1 হয় তাহলে ইউ 1 বলতে প্রথম পদ বোঝাচ্ছে, ইউ 2 বলতে আমাদের দ্বিতীয় পদ বোঝাচ্ছে। সেটাই বলে দিল এন ইকুয়াল যদি আমাদের 1 হয়, এখানে আমাদের এন তাহলে কি, এন হলো আমাদের এলিমেন্ট অফ এন এর মধ্যে আছে। আমি 1 2 3 এগুলো ইউজ করব। মোটামুটি 3টা বের করলে এনাফ, আমরা 4টা বের করে দেখাবো। তাহলে এন ইকুয়াল যদি 1 হয় তাহলে খেয়াল করো, এই 2 2ই থাকলো, শুধুমাত্র এন এর জায়গায় 1 আসছে। একইভাবে এন যখন 2 হবে, শুধুমাত্র এন এর জায়গায় 2 আসছে। এন 3 মানে 3 নাম্বার পদটা কি হবে, শুধুমাত্র চেঞ্জ হয়ে এন এর জায়গায় আমার 3 আসছে। একইভাবে এন এর জায়গায় আমাদের 4 আসছে। তাহলে এখন আমাদের পদটা শুধুমাত্র ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে, যদি এন 1 হয় তাহলে 2 × 1 + 1 ডিভাইডেড বাই 2, মানে রেজাল্ট আসলে 3/2। এই রেজাল্টটা ভগ্নাংশ আসতে পারে, রেজাল্টটা আমাদের পূর্ণ সংখ্যা আসতে পারে, জোর বিজোড় বা ধনাত্মক ঋণাত্মক যে কোনোই আসতে পারে। তারপরে n সমান 2 দিলে রেজাল্টটা কি হবে, জাস্ট ক্যালকুলেশন। আমাদের যেটা ছিল এটা ছিল হলো 2n+1 ডিভাইডেড বাই 2। এইটাকেই শুধু n এর পরিবর্তে আমরা 1 2 3 বলবো, যেটা আমরা un কি আছে 2n+1 ডিভাইডেড বাই 2। তাহলে 3তম পদ কি হবে, শুধুমাত্র n এর জায়গায় 3 বসাও, 2 × 3+1 ডিভাইডেড বাই 2, রেজাল্ট আসছে 7/2। একইভাবে আমরা যদি 4 দেই তাহলে 2 × 4+1 ডিভাইডেড বাই 2, রেজাল্ট আসছে 9/2। তাহলে ম্যাথটা কি হলো, শুধুমাত্র আমাকে নিজের ইচ্ছাই বলছে যে আমার মতো করে একটা সাধারণ পদ ধরতে হবে, ধরে সেখানে আমি মানগুলো বসাবো। এই সাধারণ পদটা আমি কি ধরবো, কেমন ধরবো, এর উপরে ডিপেন্ড করবে এটা সমান্তর ধারা হচ্ছে না গুণোত্তর ধারা হচ্ছে। তোমাকে যে কোনো একটা ধরেই তুমি করতে পারো। এইটার ম্যাথ তোমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা অ্যান্সার আসবে, যে যেটা সাধারণ পদ যেভাবে ধরবে প্রত্যেকেরই আলাদা আলাদা অ্যান্সার আসবে। এবার যেহেতু আমাকে বলছে, খেয়াল রেখো অনুক্রমের কথা বলছে, অনুক্রম মানেই হলো শুধুমাত্র যে রেজাল্টগুলো আসবে কমা দিয়ে লেখা। আর এইটাই যদি ধারা বলতো তাহলে সেটাকে বলতো তোমাকে মাঝখানে প্লাস দেওয়া লাগতো, ফাইনালি প্লাস মাইনাস যেটা আসুক সেটা তুমি দিয়ে দিতে পারো। তো তোমরা এই ম্যাথটাকে ফলো করো, আর এখান থেকে যতটুকু বুঝছো তুমি তোমার মতো করে আর একটা সাধারণ পদ ধরে তুমি নিজে একটা অনুক্রম তৈরি করো, এবং তোমাদের অনুক্রমের যে সাধারণ পদটা এটার উপর ডিপেন্ড করে আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা রেজাল্ট আসবে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে স্বাগতম। আল্লাহ হাফেজ।